আমাদের আজকের গল্পটি হচ্ছে খরগোশের বাহাদুরি। দেখা যাক খরগোশ কি করে বাহাদুরি দেখায়। তাহলে শুরু করা যাক। এক বনে এক সিংহ বাস করত। গায়ের জোরে সে পশুদের রাজা। বনের সব পশু তাকে ভয় পায়। সবাই তাকে রাজা বলে মানতে বাধ্য। সিংহের অত্যাচারে পশুরা অতিষ্ঠ। সে ইচ্ছে মতো অন্য পশুদের হত্যা করে। এইভাবে রোজ বহু পশু মারা যেতে থাকে। পশুরা ভাবে যে এভাবে হয়তো একদিন সব পশুই শেষ হয়ে যাবে। বনের অসহায় পশুরা একদিন তাই সভায় বসলো। বনের সব পশু সেখানে হাজির। হাতি, ঘোড়া, হরিণ, শিয়াল, এমনকি খরগোশও সেখানে হাজির। সকলেই সেখানে এসেছে। আলোচনার বিষয় একটি, পশুরাজ রোজ ইচ্ছে মতো পশু হত্যা করছেন তার খাওয়ার জন্য। তো একটি পশুই যথেষ্ট, তাহলে এতগুলো পশু একসঙ্গে হত্যা করার কি দরকার? সবাই ঠিক হলো যে সকলে মিলে সিংহের কাছে দরবার করবে। বলবে, আপনি বনের রাজা, আপনার বেঁচে থাকা দরকার। আপনার খাওয়ার জন্য তো একটি পশুই যথেষ্ট। আপনাকে কষ্ট করে পশু হত্যা করতে হবে না। আমরাই বরং রোজ আপনার কাছে একটি করে পশু পাঠাবো। দল বেঁধে বনের সব পশু সিংহের কাছে গিয়ে হাজির। তারা পশুরাজের কাছে সব বলল। সিংহ তাদের কথায় খুব খুশি হলেন। বললেন, ঠিক আছে, তোমরা যাও, কিন্তু কথার খেলাপ যেন না হয়। কথা মতো কাজ শুরু হয়ে গেল। রোজ একটি করে পশু সিংহের কাছে যায়। সিংহ তাকে খান। বনের অন্য পশুরা নির্ভয়ে ঘুরে বেড়ায়। তারা জানে যে রাজামশাই তাদের মারবেন না, সব কিছু ঠিক চলে। একদিন এক খরগোশের পালা এলো। খরগোশ ধীরে ধীরে চলল সিংহের গুহার দিকে। আজ তার শেষ দিন, আজ তাকে মরতেই হবে। সে খুব আস্তে আস্তে চলল। গেলেই তো সিংহের পেটে যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে। খিদে পেটে চো চো করছে। রাজামশাই রেগে অস্থির। তিনি রেগে প্রশ্ন করেন, এতক্ষণ কোথায় ছিলে? তোমার আক্কেল নেই শয়তান? জানো আমি কে? খরগোশ অতি ক্ষুদ্র জীব। সে প্রণাম করে অতি বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, ক্ষমা করবেন আমাকে। আমার কোনো দোষ নেই। আমার কথা শুনলে সব বুঝতে পারবেন। আমি ইচ্ছে করে দেরি করিনি। তাহলে খরগোশ বলল যে, মহারাজ, আমার কথা শুনবেন, আমি ইচ্ছে করে দেরি করিনি। তাহলে এই খরগোশ সিংহকে কি বলে শোনা যাক। তখন সিংহ বলছে, কি হয়েছে বল, তাড়াতাড়ি বল। খরগোশ হাত জোড় করে বলল, মহারাজ, আমি অনেক আগেই বেরিয়েছি। পথে এক সিংহ আমায় ধরে, বলে যে সে আমায় খাবে। আমি বললাম, তা হবে না, আমাদের রাজা আজ আমাকে খাবেন। আমি সেখানে যাচ্ছি, আমাকে ছেড়ে দিন। তাতে সেই সিংহ খুব রেগে গেল। বলল, এই বনে সেই নাকি একমাত্র রাজা, অন্য রাজা নেই। আপনাকে সে মানতেই চায় না। আমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছি। সিংহ রেগে অস্থির। কি, এত বড় কথা? খরগোশ বলল, হ্যাঁ মহারাজ, তাই। আমরা রাজা বলতে আপনাকেই জানি। আপনি একবার চলুন, সে আপনাকে তাচ্ছিল্য করে। এটা হজম করা আপনার ঠিক হবে না। সিংহ বলল, চল দেখি কোথায় তোর সেই পশুরাজ, আজ ওকে মেরেই ফেলবো। চল। খরগোশ চলল সঙ্গে সিংহ। তারা একটি কুয়োর ধারে এসে পৌঁছালো। খরগোশ বলল, এই দেখুন মহারাজ, ওই দেখুন মহারাজ। আপনাকে আসতে দেখে সেই সিংহ দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। সিংহ কুয়োর মধ্যে মুখ বাড়ালো। কুয়োর জলে তার নিজের মুখ ফুটে উঠল। ভাবলো, এই তো আর এক সিংহ। সঙ্গে সঙ্গে গর্জন করে সিংহ ঝাঁপ দিল কুয়োর মধ্যে। ঝাঁপ দেওয়ার পরে সিংহের মৃত্যু হলো। বনের পশুরা হাঁপ ছেড়ে বাঁচল। বুদ্ধিতে বাজিমাত। তাহলে
খরগোশের বুদ্ধিটা ছিল দারুণ, তাই তো?